হযরত মুসা আলাইহিস সালামকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেয়, হে মুসা তুমি শুনে রাখো, যখন কোন ঈমানদার নামাজি ওয়ালা দিনদার পরেজগার আমাকে ডাক দেয় আর বলে আল্লাহ, তো আমি তখন তার কথার সাথে সাথে একবার ডাকে সাড়া দেই, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে ওই নাস্তিক বেঈমান বেনামাজি একবার আল্লাহর নাম নিলে আল্লাহ তার ডাকে 3 বার সাড়া দেয়, বলেন সুবহানাল্লাহ। বলেন তো কয়বার সাড়া দেয়? এমন তো হবে আবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ, যদি কোনো বেনামাজি নামাজ পড়ে না এমন যদি আপনাকে ডাকে তাহলে তার কথায় 3 বার সাড়া দেন, কিন্তু যদি কোনো দিনদার পরেজগার মুত্তাকি নামাজিওয়ালা আপনাকে ডাক দেয় তখন আপনি কি করেন? হযরত মুসা আলাইহিস সালামকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেয়, হে মুসা তুমি শুনে রাখো, যখন কোনো ঈমানদার নামাজিওয়ালা দিনদার পরেজগার আমাকে ডাক দেয় আর বলে আল্লাহ, তো আমি তখন তার কথার সাথে সাথে একবার ডাকে সাড়া দেই, বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর তখন ডাক দিয়ে বলে আল্লাহ এটা তো হয় না, আপনি নাস্তিক বেঈমান ডাকলে 3 বার সাড়া দেন আর ঈমানদাররা ডাকলে একবার সাড়া দেন, এটা তো আমার সাথে মিলল না। রব্বুল আলামিন কাহিনীটা একবার বলে দেন। রব্বুল আলামিন তখন সাথে সাথে মুসা পয়গম্বরকে জানিয়ে দেয়, হে মুসা, যখন কোন নাস্তিক বেঈমান নামাজ পড়ে না রোজা করে না আমাকে ডাকে আমাকে স্মরণ করে, রব্বুল আলামিন বলতেছে তার চিন্তা থাকে আল্লাহর রহমতের উপর। আর রব্বুল আলামিন বলে যখন কোন বান্দা আমার রহমতের উপর চিন্তায় থাকবে আমি রহমতুল্লাহ রব্বুল আলামিন তার জন্য বেশি বেশি রহমত দান করে দেই, বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে রমজান মাসে রোজা রাখে বাইতুল্লাহ থেকে হজ করে আসে, ওই বান্দা যখন আমার প্রতি ডাকে তখন তার নিয়ত থাকে তার আমলের প্রতি যে নামাজ পড়ছে সওয়াব আছে, হজ করছি সওয়াব আছে, যাকাত দিছি সওয়াব আছে, এই জন্য তার নিয়ত আমি আল্লাহর রহমতের প্রতি থাকে না। এই জন্য এই বান্দা যদিও ঈমানদার হয় আমাকে ডাকলে তার ডাকে 3 বার সাড়া দেই না, তার ডাকে সাড়া দেই মাত্র একবার, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান এখানে যারা আমরা আসছেন লক্ষ্মীপুরের মুসলমানরা একটু ভালো করে বোঝেন, যদি আপনি নামাজি না হন পরেজগার যদি না হন তারপরেও যদি রব্বুল আলামিনকে ডাক দিয়ে একবার বলেন আল্লাহ আমি তোমার কাছে আসছি, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও, এইভাবে যদি আপনি বলতে থাকেন আল্লাহ আপনার একবার ডাকার সাথে 3 বার সাড়া দিবে, চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা তোরা বলেন? এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজ হাশরের কিয়ামতের ময়দানে যখন মানুষের মাথার মগজগুলা পানির মতো করে টসটস করে জমিনের মধ্যে পড়তে থাকবে, যখন মানুষ পানি পানি বলে চিৎকার দিবে, মানুষের হাদিসের মধ্যে আসছে মানুষের পিপাসা এই পরিমাণ লাগবে মানুষের জিহ্বাটা 4 হাত বের হয়ে আসবে। কোন কোন হাদিস শরীফের মধ্যে আসছে মানুষের জিহ্বাটা মানুষের নাভি পর্যন্ত পৌঁছে আসবে, এই পরিমাণ মানুষের পিপাসা লাগবে। সেই দিন কোনো মানুষের কাছে পানি থাকবে না, একমাত্র পানি থাকবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।